যেখানে আজকের রেসিপি আমার রেডি। তো আমি নো বাথর বদলা আমার কাছে গতকালকার হারিস আছে না, আমি হারিসের লগে লইছি। আমার খাওয়ার পালা খাইলে বোঝা যাইব আসলে কতটা টেস্টি। আমি রেসিপিটার নাম যেহেতু দিয়েছি এগ মালাইকারি, খাইতে অবশ্যই মজা লাগবে। এর আগে আমি এই রেসিপি ট্রাই করছি না, খাইয়ে হই আপনারা আসলে বানাইতে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা হয়েছে। আপনারা যে হোক বানাইবা, ট্রাই করবা, খাইয়া আমাদের কমেন্ট করে জানাইবা মজা হয়েছে কিনা। নিজের রান্ধিয়া নিজে খাওয়ার মাঝে আলাদা একটা তৃপ্তি আছে। মনে করো একটা রেস্টুরেন্টে গেলা, আপনি একটা আশা নিয়ে আমি ওই জিনিসটা খাইব, গিয়ে দেখলাম হয়তো রেস্টুরেন্টের যে শেফে বানাইছে হয়তো আপনার মন মতো স্পাইস দিছে না, হয়তো মশলা কম দিলাইছে, হয়তো বেশি দিলাইছে, আপনার টেস্ট লোকে যান না, খাবারটা আপনার কাছে ভালো লাগতো না। তার চেয়ে বেটার হইল কি কম খরচে নিজে নিজে গরো বানাইয়া খাইবা মজার মজার খানি। একটু টেকনিক খাটাইলে কিন্তু মজার মজার খানি বানানো যায় খুব সহজে এবং খাওয়াও যায়। ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি বেশি হয়ে যাইবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। পয়লা আমি বাটার দিলাম 1 চামচ। বাটার যেটুকু মেল্ট হয়ে দিব, বাটার মেল্ট হওয়ার পরে বাকিগুলো আমি দিব। একটা বাজা আমার বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি আগে থেকে খাটিয়ে রাখা রসুন দিলাইমু। রসুন দিয়ে গোল্ডেন ব্রাউন করিয়া বাজি লিমু। সেম টাইম আমি রসুনের মাঝে লবণ দিলাইমু, 1 চামচ লবণ। লবণ আর রসুনটা মিক্স করবো ভালো করে, সুন্দর একটা গ্রান বার হয়েছে, হালকা হালকা ব্রাউন হয়ে যায়। এই মুহূর্তে পেঁয়াজ দিলাইমু। পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করিয়া লাল লাল করে বাজা নিব পেঁয়াজে। কিন্তু পেঁয়াজটা যত লাল করে বাজা হইব তত বেশি মজা হইব। লাইক খেয়াল রাখবা পেঁয়াজ আবার জ্বলে না, যেন জ্বললে ঠিকটা হয়ে যাব। লাস্টে তারপর পেঁয়াজ যখন ভালো করে বাজা হইব এরপরে টমেটো দিলাইমু। এই মুহূর্তে আমি টমেটো দিলাইমু। টমেটো দিয়া পেঁয়াজের লগে মিক্স করবো। টমেটোরে মিক্স করিয়া আমি এখন হলদি করে গিয়ে তৈরি দিব।